নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবার স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে, অর্থাৎ ডব্লিউবিপি থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে বহু সংখ্যক কনস্টেবল পোস্টে, মেল কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে পোস্টে কারা কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সমস্তই এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে, যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন দেখুন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়েছে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। ফার্স্টে এখানে উল্লেখ করে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আকাশ ভবন 5th ফ্লোর 6 ক্রস রোড ব্লক ডিজে, এই জায়গা থেকে নোটিশ বেরিয়েছে, কলকাতা 7,91,000, অ্যাড্রেসটা এখানে লেখা রয়েছে। তারপরে দেখুন ইনফরমেশন বলতে যেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, অর্থাৎ 2024-এ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। তারপর দেখুন এখানে পোস্ট 1 নম্বর অনুযায়ী আপনাদের পোস্টগুলো উল্লেখ করে লেখা রয়েছে কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন। এখানে ফার্স্টে 1 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা বেতন কত পাবেন, এই ক্ষেত্রে আমরা স্যালারি অনুযায়ী এক্সিস্টিং রুলস অনুযায়ী আপনারা একটা স্যালারি পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে ক্যাটাগরি অনুযায়ী এখানে ভ্যাকেন্সিটা উল্লেখ করে লেখা রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি শূন্যপদ পাবেন 3,464টা কনস্টেবলের ক্ষেত্রে, এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে পাবেন 270টা টোটাল শূন্যপদ পাবেন। তারপর এখানে ক্যাটাগরি অনুযায়ী এখানে শূন্যপদগুলো উল্লেখ করে লেখা রয়েছে। আপনারা যদি 1 নম্বর দেখেন, ইউআরদের জন্য অর্থাৎ জেনারেলদের জন্য আসন সংগৃহীত রয়েছে 519টা কনস্টেবলের ক্ষেত্রে, এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে 35টা। তারপরে রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য রয়েছে আসন সংরক্ষিত রয়েছে 278টা, এবং লেডি কনস্টেবলদের জন্য রয়েছে 21টা। এইভাবে আপনারা ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদগুলো আপনারা দেখে নেবেন। বাট আমি ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক, ডিরেক্ট কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তার লিঙ্ক এবং এই পিডিএফের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা ভালো করে চেক আউট করে নিতে পারবেন। যদি আমরা ফর্ম ফিল আপের আগে ভালো করে নোটিশটা চেক আউট করে নেন সেক্ষেত্রে আপনাদের অনেক প্রবলেমই সলভ করে নিতে পারবেন নিজের থেকেই। তো বন্ধুরা, তারপরে দেখুন 8 নম্বরে যেটা লেখা আছে এসটিদের জন্য 311টা আসন সংরক্ষিত রয়েছে, এবং এসটিদের জন্য 256টা আসন সংরক্ষিত রয়েছে। এইভাবে পুরো শূন্যপদগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে। টোটাল মিলিয়ে এখানে শূন্যপদ রয়েছে কনস্টেবলের ক্ষেত্রে এখানে শূন্যপদ রয়েছে 364টা, এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 270টা। টোটাল মিলিয়ে প্রায় একটা অনেক পরিমাণে হিউজ পরিমাণে একটা শূন্যপদ রয়েছে, আপনারা অবশ্যই একটা ফিল আপ করতে পারেন। এই ক্ষেত্রে এই লেডি কনস্টেবল এবং কনস্টেবলের ক্ষেত্রে যদি আবেদন করতে চান এই ক্ষেত্রে আপনাদের বয়সটা কি বলা রয়েছে, এখানে বয়স যেটা বলা রয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এই দেখুন 4 নম্বরে যেটা লেখা রয়েছে অর্থাৎ এলিজিবিলিটি, অর্থাৎ 1 নম্বরে অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। তারপরে যেটা লেখা রয়েছে বয়সটা অর্থাৎ এজ, অবশ্যই আপনাকে 18 বছর থেকে 30 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। যদি এই ক্ষেত্রে 1/1/2024 তারিখ অনুযায়ী আপনার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে, যদি আমরা কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে যদি মাধ্যমিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই কনস্টেবল বা লেডি কনস্টেবল পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। এসটি এসসি এবং ওবিসিরা আপনার একটা রুলস অনুযায়ী আমরা 3 বছর 5 বছরের ছাড় পেয়ে যাবেন, সেটা নোটিশটা ভালো করে চেক আউট করে নেবেন। এবং যদি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। তারপরে যেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে। এই ক্ষেত্রে আমরা যে কোয়ালিফিকেশান লাগবে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে এবং লেডিস কনস্টেবল এবং কনস্টেবলের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান অবশ্যই এসেন্সিয়াল প্রয়োজন হয় সেটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে লেখা রয়েছে এডুকেশনাল অ্যান্ড কোয়ালিফিকেশান, দি অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এ মাধ্যমিক পাস হতে হবে, এবং তার সমতুল্য মাধ্যমিক বা যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন জানাতে পারবেন। অবশ্যই মনে রাখবেন শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনারা এই কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন এখানে ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবিলিটি লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, তার নোটিশগুলো এখানে ভালো করে উল্লেখ করে লেখা রয়েছে। যদি আপনি ট্রান্সজেন্ডার হন সেক্ষেত্রে আপনাদের রুলসগুলো একটু আলাদা আছে, আপনারা ভালো করে নোটিশটা চেক আউট করে নেবেন। আমি তাছাড়া ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক বা পিডিএফের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে ভালো করে চেক আউট করে নিতে পারবেন। দেখুন এখানে আরও বলা রয়েছে মেজারমেন্ট হিসেবে, যদি আমরা ভালো করে যে হাইট কত হবে, হাইট 167 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 57 কেজি, চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার। এইগুলো হচ্ছে আমরা ভালো করে দেখে নেব। এটা কনস্টেবলের ক্ষেত্রে, যেটা হচ্ছে এসসি, গোর্খা, রাসবিহারি এইভাবে একটা ক্যাটাগরি অনুযায়ী থাকে, আপনারা ভালো করে চেক আউট করে নেবেন। আর ফিমেলদের ক্ষেত্রে হাইট হতে হবে 160 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 49 কিলো
এটা হচ্ছে শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রে। তাছাড়া এখানে ক্যাটাগরি অনুযায়ী এখানে লেখা রয়েছে, আপনারা ভালো করে আরও চেক আউট করে নিতে পারবেন। তারপর দেখুন এই এক্সাম আপনাদের কত নম্বরে হবে, টোটাল এক্সাম হবে একটা 100 নম্বরে, যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে থাকবে 40 নম্বর, এবং ম্যাথমেটিক্স এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ডের জন্য থাকবে 30 নম্বর, এবং রিজনিংয়ের জন্য থাকবে 30 নম্বর। টোটাল মিলিয়ে একটা 100 নম্বর একটা এক্সাম নেওয়া হবে। তারপরে ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট, তারপরে মেডিকেল টেস্ট, বাকি টেস্টগুলো হবে রান। এইগুলো হচ্ছে আপনারা জানেন ভালো করে, এই টেস্টগুলো বাকিগুলো এক্সামগুলো দিতে হয় এক্সামটার পরে। তো আপনারা ভালো করে চেক আউট করে নিতে পারবেন। এই নোটিশে কত 1600 মিটার দিতে হবে, সেটা পুরুষদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান দিতে হবে, সেটা 4 মিনিটে। আর ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ মেল কনস্টেবলদের ক্ষেত্রে সেটা হচ্ছে 6.5 মিনিটে 1600 মিটার রান দিতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার রান দিতে হবে। সেটা আপনারা ভালো করে, নোটিশটা ভালো করে লেখা রয়েছে, সেটা আপনারা ভালো করে চেক আউট করে নিতে পারবেন। তারপর দেখুন নোটিশের এই ফর্মটা আবেদন করতে গেলে আপনাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হচ্ছে। এটা হচ্ছে ফিস পেমেন্ট করতে হবে জেনারেল ক্যাটাগরিদের জন্য 170 টাকা ফিস পে করতে হবে, এবং এসসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমরা 20 টাকা পে করতে হবে। যদি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে 20 টাকা পে করতে হচ্ছে এই প্রসেসিং ফিস এবং অ্যাপ্লিকেশন ফিস বাবদ। অবশ্যই আপনারা অনলাইনে আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারবেন, এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং কোন ওয়েবসাইট থেকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তাছাড়া আমরা ডিসক্রিপশন বক্সে আমি বলেই দিলাম যে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, এবং পিডিএফের লিঙ্কও দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা ডিরেক্ট আমরা আবেদন জানাতে পারবেন। www.wbpolice.government.in এই ওয়েবসাইটে গেলেও আপনারা আবেদন জানাতে পারবেন। কলকাতা police.government.in এই ওয়েবসাইটে গেলেও আপনারা এই ফর্ম আবেদন জানাতে পারবেন। আবেদন শুরু হচ্ছে, এখানে লেখা রয়েছে 1/3/2024 তারিখ থেকে 29/3/2024 তারিখের মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে। অবশ্যই মনে রাখবেন আবেদনের শুরুর তারিখ হচ্ছে 1/3/2024, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 29/3/2024। অর্থাৎ 1/3/2024 থেকে 29/3/2024 তারিখের মধ্যে আপনাদের যদি ক্যাটাগরি অনুযায়ী আপনাদের ম্যাচ করে প্রোফাইলটা, তাহলে আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও। তো যদি আপনাদের মনে হয় যে এই WBPতে আপনার ফর্ম ফিল আপ করবেন, যদি কোয়ালিফিকেশনের সাথে আপনার ম্যাচ করে, অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। তাছাড়া নোটিশটা ভালো করে চেক আউট করে নেবেন। নোটিশটা যদি চেক আউট করে নেন ভালো করে, সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেক সুবিধে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি বারবারই বলি আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন। তো বন্ধুরা, শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনার একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।